রমজান মাসে যে ব্যক্তি সেহরি খাওয়ার পর এবং ইফতারি করার পূর্বে আল কোরআনে বর্ণিত এই তিনটি আয়াত প্রতিনিয়ত পাঠ করবে, হাদিসে উল্লেখিত আছে সেই ব্যক্তি যদি সেই দিন বা রাত্রের মধ্যে মৃত্যুবরণ করে তবে তার মৃত্যুটি হবে শাহাদাতি মৃত্যু, অর্থাৎ সেই ব্যক্তি একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে এবং মৃত্যুর পরে রূহ শহীদের মর্যাদা পাবে। যেখানে প্রতিটি মুসলমান নিজের মৃত্যু কামনা করে একজন শহীদে মৃত্যু লাভ করার জন্য, আল্লাহর পথে নিজের জীবন দেওয়ার জন্য, সেখানে শুধুমাত্র এই তিনটি আয়াত প্রতিনিয়ত পাঠ করার ফলে আপনিও পেতে পারেন শহীদি মৃত্যুর মর্যাদা। কিন্তু কোন তিনটি আয়াত আপনার কি জানা আছে? না জানা থাকলে দেখতে থাকুন আজকের ভিডিওটি, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে আয়াত সম্পর্কে আপনারা জানতে পারবেন তার প্রতিনিয়ত আমল করার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইসলামী শরীয়ত মোতাবেক শহীদদের মর্যাদা অত্যন্ত উচ্চ। শহীদ অর্থাৎ যিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করে, তাদের সম্পর্কে কুরআন ও হাদিসের মধ্যে বিভিন্ন স্থানে বিশেষ গুরুত্ব ও মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। কারণ শহীদরা দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রে বিশেষ সম্মানিত হন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 4 থেকে 6 মধ্যে বর্ণনা করেছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে আমি অবশ্যই তাদের কর্মগুলো বিনষ্ট করব না, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের উদ্দেশ্যে বলেছেন, শহীদদের রক্তের প্রথম ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1886। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস নম্বর 1663 নম্বর হাদিসে শহীদদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এমন 7টি সম্মানের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে প্রথমটি হলো তাদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সকল গুনাহ মাফ হবে। দ্বিতীয়ত, তারা জান্নাতে তাদের স্থান দেখতে পাবে। তৃতীয়ত, তাদের কবরের আযাব থেকে তারা মুক্তি পাবে। চতুর্থ নম্বরে কিয়ামতের ভয় থেকে মুক্তি পাবে। পঞ্চম নম্বরে মাথায় সম্মানের মুকুট দেয়া হবে, যার একটি মাত্র রত্ন সারা পৃথিবীর চেয়ে মূল্যবান। ষষ্ঠ নম্বরে তাদের এক একজনকে 72 জন হুর দেয়া হবে এবং 7 নম্বরে তারা তাদের 70 জন আত্মীয়ের জন্য সুপারিশ করার সুযোগ পাবে। এবং এই শহীদের ধরনও আবার 3 ধরনের। প্রথমটি হলো আসল শহীদ, যারা আল্লাহর পথে যুদ্ধে গিয়ে যারা নিহত হয়েছেন। দ্বিতীয়ত আখিরাতের শহীদ, যা মহামারীতে কিংবা পানিতে ডুবে কিংবা গর্ভাবস্থায় অথবা আগুনে পুড়ে মারা যাওয়া লোকের জন্য। এবং তৃতীয়ত হলো অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়। তবে মিশকাতুল মাসাবিয়ের 2164 নম্বর হাদিসে উল্লেখ আছে, যারা সকাল ও সন্ধ্যার সময় প্রতিনিয়ত এই 3টি আয়াত পাঠ করবে তারাও শহীদি হিসেবে গণ্য হবে, যেগুলো হলো সূরা হাশরের শেষ 3 আয়াত। হাদিসে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি এই 3টি আয়াত সকাল সন্ধ্যায় পাঠ করে, তবে যদি সে সকালে পাঠ করে তবে সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, যা সন্ধ্যা পর্যন্ত রহমত বর্ষিত হয়। আবার সন্ধ্যার সময় এই 3টি আয়াত পাঠ করলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবারও 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। যে 3টি আয়াতের মধ্যে রয়েছে আল্লাহর 15টি গুণাবলীর বর্ণনা, এবং এগুলো পাঠ করলে আল্লাহর মহিমা ও গুণাবলী হৃদয়ে গেঁথে যায় এবং বান্দা তার সুরক্ষা থাকে।